শোনো রে বেদাতিরা থাকো রে সাবধান, শোনো রে বেদাতিরা থাকো রে সাবধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা। এমন কোন মায়ের বেটা আছে যে বাংলার মাটিতে বাংলা ভাষায় বলতে পারে যে ৩২ বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি? বলে না এখানে কোনো মায়ের বেটা, বলুক না। চাঁপাইনবাবগঞ্জের জন্মভূমি, আমি এখানে বক্তব্য দিতে আসতে পারবো না, থানা লোক আমাকে বাধা দিবে, এই দুঃসাহসকে আমি ঘৃণা করি। আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এটা আমার জন্মভূমি। আমি আমার বাড়িতে বক্তব্য দিতে এসেছি, রাজশাহী থেকে। রাজশাহী আমার বাড়ি নয়, চাঁপাইনবাবগঞ্জ আমার বাড়ি। আমি উপস্থিত যারা বসে আছে তারা আমার বোন, তারা আমার ভাই, তারা আমার বাপ, তারা আমার চাচা। আমি নিজের বাড়িতে বক্তব্য দিতে আসতে পারবো না মানে অবাক কথা। আমি আসতে পারবো না কেন? এমন কোন মায়ের বেটা আছে যে বাংলার মাটিতে বাংলা ভাষায় বলতে পারে যে ৩২ বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি? বলে না এখানে কোনো মায়ের বেটা, বলুক না দেখি। আমি বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জ ছেলে। উপস্থিত যারা বসে আছে তারা আমার ভাই, তারা আমার বাপ, তারা আমার মা, তারা আমার চাচি, তারা আমার ফুফু। আমি এই জেলাতে জন্মগ্রহণ করেছি, ৩২ বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বলুক দেখি তো, ৩২ বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। ৩২ বছর আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। সব বক্তব্য নেটে আছে, তুলে বের করতে হবে। ৩২ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ ৩২ বছর ২-১ ঘন্টার কথা বলিনি। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারের নাম লিখবো, কিভাবে লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি পরিচয় দিইনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যার কারণে যারা দিনী বোন আমার এই চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করার পরে তালিমি বৈঠক করে, আমি তাদেরকে বলি, দেখো আমার সাথে পরামর্শ করা ভালো হবে সবচেয়ে। তুমি যে জেলায় জেলায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছ, থানা থানায় দিয়ে বেড়াচ্ছ, তুমি যে বাড়িতে মরা মানুষ মরেছে লাশটা যখন নিয়ে যাচ্ছে, তখন যে তুমি এইভাবে হাত তুলে দোয়া করে কান্নাকাটি শুরু করে দিচ্ছ, তুমি যে এইভাবে বলছো মাগরিবের পরে 4 রেকাত সালাতুল 6 রেকাত সালাতুল আওয়াবিন পড়লে 12 বছরের পাপ মিটে যাবে, তুমি বুঝতে পারোনি তোমাকে এগুলো কে শিখিয়েছে? এগুলো তোমার ভুল। তুমি যে সব কথাই বলছো যে বুবুর কথা নাকি বুখারিতে আছে, বিশ্বাস করো। চাঁপাইনবাবগঞ্জের দ্বীনি মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই, আপনি ধর্মের ব্যাপারে আমার সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে ফতোয়া লিখি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক, বুখারী মুসলিম পড়াই। আর 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 34 বছর থেকে আমি শিক্ষকতা করছি। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি আছে, আপনি এটা মনে রাখবেন। হঠাৎ করে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি টিকতে পারবেন না। আপনার অপমান হওয়া আমি চাইনি। কাজেই অন্তত চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কোন থানাতে আমি বক্তব্য দিতে পারবো না, এরকম কোন মানুষ যেন দুঃসাহস না করে। সে মাটির উপরে আমার নিকটে, জাতির নিকটে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে। পৃথিবীর বাঙালির উদ্দেশ্যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। পৃথিবীর বাঙালি মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আল্লাহর অশেষ দয়া, আমি একটা হাদিস, যদি বড় বড় হাদিস 1 ঘন্টা লাগবে অনুবাদ করতে, একটা বাক্য আগে পিছিয়ে হবে না, আমি শুধু অনুবাদ করতেই থাকবো। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ঘন্টার ঘন্টা আমি বক্তব্য দিতে পারি, শুধু হাদিস অনুবাদ করে। হাজার হাজার হাদিস মুখস্থ আছে। যখনই আমি আসি আর শুনি যে থানায় ঝামেলা হয়, তখন আমার খুব কষ্ট হয়। অবাক কথা,
চাঁপাইনবাবগঞ্জ জেলে কতগুলো আছে জেলে 20-30 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। মানে দলীয় দাপটে 1 নম্বর আসামি করে তাকে জেল দেওয়া হয়েছে। এখন জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে মা, যেদিন মারামারি হলো সেদিন তো আমি শিবগঞ্জে কনসার্টে ছিলাম না, আমি তো ছিলাম রংপুরে। কিন্তু সাক্ষীদাতা কিভাবে সাক্ষী দেয় জজের সামনে যে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি, আমি ছিলামই না, তো কিভাবে নিজ চোখে মারতে দেখলো? অবাক কথা। তার মানে আসামিও জানে না আমি 20 বছর থেকে জেলে কেন, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, দ্বিতীয় বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া।